কোরবানি ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিপাটি কাজ হচ্ছে এইটা। তো সবসময় ঈদের ২-১ দিন আগে আমি এই কাজটা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজও আমি প্রতিদিনের মতো ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো সকাল সকালই ওর বাবা তন্দুর রুটি এনে খেয়ে গেছে, আর এদিক দিয়ে আমি আহাতকে স্কুল থেকে নিয়ে আসছি। যেহেতু যেদিন স্কুল বন্ধ দিয়েছে ওই দিনে এই ভিডিওটা করা। তো আমি এনে দেখি রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, আবার ছেঁকে আমরা খেয়ে নিলাম। নিয়ে আদা রসুন আমি সিলে পরিষ্কার করে ধুয়ে একটু ব্লেন্ডার করে নিচ্ছি। নিয়ে এদিক দিয়ে যে আমার ফ্রিজটা একদমই দেখেন আলি জালি পরে রয়েছে। যখন ছোট ফ্রিজ তখন কি করার, একটু ২-১ দিন আগে পরিষ্কার করলে ফ্রিজে জায়গা থাকে ভালো। এই কারণে এই যে আমি ফ্রিজটা মানে ঈদের একদিন আগে সুন্দরভাবে পরিষ্কার করে ২ দিন আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আর দেখেন ১ বালতি বরফ হয়ে গেছে। আর এদিক দিয়া অনেক বৃষ্টি, আহাত তো বাহিরে ভিজতেছে, এই কারণে দেখলাম ওকে দেখা যায়নি। আর এই যে এদিক দিয়ে আমি ফ্রিজটা একদম সুন্দর করে পরিষ্কার করে এখন আবার সব কিছু ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো আপনাদের সাথে ফুল মানে ফ্রিজটা যেসব ময়লা ছিল শেয়ার করছি, এখন আবার ধোয়ার পরে দেখেন গুছিয়ে শেয়ার করছি। তো যদি ভালো লাগে আর ফুল ভিডিও আপনারাও যদি এইভাবে রোজার আগে কাজ করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখান দিয়ে করলা ভাজি করছি আর ট্যাংরা মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করছি। তা আমি গা গোসল দিয়ে নামাজ পড়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখান দিয়ে কিছু আম কেটে নিচ্ছি, কারণ ফলের সিজন। একটু কেটে কুটে নিয়ে ভাতের পরে খাওয়া দাওয়া করিয়ে দিই। আল্লাহ হাফেজ।